নবনির্মিত ভবনের দোতলা ভবনের ভিত্তিপ্রস্তর উনি স্থাপন করেছে। আজকে যখন এই কলেজ প্রতিষ্ঠিত হবে, আমাদের প্রধান অতিথির হাত ধরে আজকে এই ঐতিহ্যবাহী ছাতিয়ান ইউনিয়নের শিক্ষার উন্নয়নে নতুন দিগন্তের উন্মোচন হবে। বন্ধুগণ, এখন সভাপতির ভাষণ প্রদান করবেন সংস্কৃতিবান, বৈদগ্ধ্যময়, অনুভূতিশীল, উষ্ণ হৃদয় মানুষ, ঐতিহ্যবাহী ছাতিয়ান ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান কায়রুল হোসেন মনু মহোদয়। সম্মানিত সভাপতিকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রাণপ্রিয় নেতা, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি, পঞ্চভূমিষ্ঠ শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয়, আমার ইউনিয়নের মানুষ, আসসালামু আলাইকুম এবং নমস্কার। আমি ভোট করে নির্বাচনের পরে প্রথম জনসভায় বক্তৃতা দিচ্ছি। আমার বয়স 6 মাস। ঔষধ কেমন চলছে, কেমন চলবে, সেটার বিষয়ে হয়তো আপনারা এখনো সম্পূর্ণভাবে অবগত নন। এর মধ্যে 3বার মন্ত্রীমণ্ডলের সাথে আমি দেখা করেছি। গত সোমবার দিন আমাকে জানানো হলো যে পরিষদ উদ্বোধন করা হবে। আমি রাজি হলাম। সোম, মঙ্গল, বুধ 3 দিনের মধ্যে মন্ত্রীমণ্ডলের অনুষ্ঠানটা সুন্দর এবং সাবলীল করতে হবে। জগন্নাথের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, বাজারের প্রয়োজনে, আমাদের ইচ্ছার প্রয়োজনে কাঙ্ক্ষিত ফসল বাজারে একটি মঞ্চ নিয়ে চলে যাবার, বাজারে একটি মঞ্চ নিয়ে উপস্থাপন করার, সভা করার, মিটিং করার, মিছিল করার। আমি মনে মনে এই জায়গাটা বেশ নির্দিষ্ট করলাম এবং 3 দিনের ভেতরে মঞ্চটা তৈরি করলাম। এখানে 2টো আগাছা গাছ ছিল, 2টি নারকেল গাছ ছিল। সবার অনুমতি নিয়ে, আমার যত মেম্বার ছিল সবাইকে অনুমতি নিয়ে আমি গাছ 2টো কেটে একটু জায়গা তৈরি করেছি। যেটা কি আমার অপরাধ হয়েছে? যে ভালো হয়েছে, আনন্দ হয়েছে। পত্রিকা আমার বিরুদ্ধে অনেক লেখালেখি হয়েছে। আমি এসব বরদাস্ত করি না। আমার জনগণের প্রয়োজনে, আমার উন্নয়নের জন্য আমার জনগণ বিশ্বাস করে যদি আমার সরকারের টাকার উপর কোন বিল্ডিং থাকে আমি ওটা ভেঙে দেব। আমি জনগণের সেবক, জনগণের সেবা করতে এসেছি। মন্দির মসজিদ ভাঙতে নয়, শ্মশানের মাটি কাটতে নয়, জমি দখল করতে নয়, পুকুর বাড়াতে নয়, পিঠে বাড়াতে নয়। আমি আপনাদের চাকর সেবক, আমি সেবা করতে এসেছি। আমাকে 5 বছর সেবা করার সুযোগ দিন। কেমন করি, কিভাবে করি চেয়ে দেখেন। 6 মাসের ভিতরে আমি যে কাজগুলো করেছি, এখন হিংসায় ফেলে পড়ে যাচ্ছেন। সবুর করেন, 5টি বছর যদি দেন, ইনশাল্লাহ এই যে সেটা পরিবর্তন করে হয়েছেন তার বিশ্বস্ততা আমি রাখবো। মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে আশ্বাস দিয়েছেন, তোমার যখন তার কিছু প্রয়োজন হবে আমার কাছে যাবো, আমি অবশ্যই তোমাকে দেবো। আমি এতদিন কোন মানুষ পাচ্ছিলাম না চাকরি উন্নয়ন করার জন্য। আমার প্রাণ কাঁদে, আজকে তোমাকে পেয়েছে, আমি বিচার করছি, তোমার মাধ্যমে আমি চাকরি উন্নয়ন করবো। প্রথম কাজ, বাজারে যে বাথরুম করে দিয়েছি, জনগণের উপকারে আসবে। কর্মসূচি কাজ পেয়েছি। মাননীয় উপজেলা চেয়ারম্যান, উপজেলা বহু অফিসার এখানে আছেন। শিবির ঘরে 4 2 এবং 1 করে 3টি পদক দিয়েছিলাম। মাননীয় মন্ত্রী মহোদয় বললেন যে বন্যা সাজান রাস্তাটা ওনার স্বপ্ন একটা রাস্তা। উনি স্বপ্ন দেখে নিজে গাড়ি চলে মধুপুর থেকে বন্যা হয়ে সাজান বাজার আসবেন। ওনার স্বপ্ন সফল করার জন্য আমি আমার মেম্বারদের কাছে 2টো প্রজেক্ট কেটে দিয়ে বন্যা রাস্তায় কর্মসূচি কাজ করলাম। শিবির করে যে জীবনী গুরুমন্ত্রী দেখেনি, 18 বছর, 20 বছর, 30 বছর নয় দেখেনি। আসুন দেখুন যে শিবির করে রাস্তা 40 দিনের কর্মসূচিতে কাজ করেছি, কেমন কাজ হয়েছে দেখে আসুন। আমরা চুরি করতে আসি নাই, আমরা পকেটের টাকা ঢোকাতে আসি নাই, কাজ করতে আসছি। চুপচাপ দেখেন
শুনেন কি করি কি বলি, দেখতে থাকেন। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকে আমার অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। 1997 সালে আপনি আমাকে কলেজের জন্য যে দায়িত্ব দিয়েছিলেন, আমি বারবার প্যান সাকুতাল দিয়েছি শুধুমাত্র এই স্কুলের সভাপতির একটি অনুমোদনের জন্য। 1.5 মাস আবার তুলে শুকিয়ে যাওয়ার পরেও একটি রেজলিউশন পাওয়া যায় নাই। আমাকে উত্তর দেওয়া হয়েছিল, মনে তুমি যে পাগল হয়েছ, সোনার করে বেড়ায় কাছে খরচ করাই দিব, আর আমরা কি মরে গেছি নাকি? লোহাপাড়া তখন পুরানো টেলিফোন, 22 সেকেন্ডে টেলিফোন করলাম, তখন মন্ত্রীর মধ্যে বললাম, তখন বাইচার কাটতাম, বাইচার কলেজ হতো না, ঠিক আছে দোকান নাই তোমার কষ্ট করা, তো আমি কলেজ হয়ে গেছে। আজকে আমি আমার 5 বার অভিনন্দন জানাচ্ছি মন্ত্রী বৈঠকে। আজকে সেই কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চাঁদিয়াকে। অসংখ্য ধন্যবাদ। চাচারবাসীর পক্ষ থেকে, পরিষদের পক্ষ থেকে আমি মুখ্যতা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয় এই ব্যাপারে অনেক কিছু করেছেন, নেপথ্য থেকে উনি কাজ করেছেন, আমাকে বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছেন। আমার কাজের জন্য কোথায় কি লাগবে আমার জন্য বেশি জানেন, কাজের কোথায় কি কখন প্রয়োজন সব জানেন। আমার একচালপুর ডুবা, পেয়ান ডুবা, চাকুচাল ডুবা, রামেশ্বর ডুবা, শুধুমাত্র 1-2 দিন কিছুটা হাঁটা সম্ভব হয়। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, আমার প্রতিটি গ্রামের সদর যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো আপনার আমলে আমার আকল নিবেদন ছাত্রবাসীর পক্ষ থেকে প্রত্যেক গ্রামের মূল রাস্তাগুলো আপনি স্থাপন করে দেবেন। যেখানে ব্রিজ কালপাট লাগবে সেই ব্রিজ কালপাট করে দেবেন। চাচান বাজারে যৌথ বাড়ির সময় ভেঙে দেওয়া হয়েছে, অনেক লোক রাস্তায় পড়ে গেছে, কোটি কোটি টাকা নষ্ট করা হয়েছে। স্থানীয় চেয়ারম্যান এবং বাজারের কিছু ব্যবসায়ী মামলা মোকদ্দমা হয়েছে। পরবর্তী পর্যায়ে সেই মামলা রায় হয়েছে, কাজল গগের পক্ষে রায় গেছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে নতুন চেয়ারম্যান, হাতে মেহেদি, 2-3 দিনের বয়স, সেখানে রিট আপিল করার জন্য বলা হয়েছিল। আমি দস্তখত দিয়েছিলাম। পরবর্তী পর্যায়ে যখন দেখলাম যে দস্তখত করে আমি জনগণের বিপক্ষে যাচ্ছি, আমি এই বাজারের ক্ষতি করছি, এই ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতি করছি, এই ব্যবসাদের পেয়ে লাঠি দিচ্ছি, আমি নিজে এই সুপ্রিম কোর্টে এটা বন্ধ করে এসেছি, আমি এটার পক্ষে না রাজি না। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার অনুরোধ, এই বাজার থেকে সুন্দর করার জন্য আপনি যে দেখেছেন বস্তি হয়ে গেছে, বস্তি অনেক সুন্দর বাজার করা সম্ভব কি না? আমাদের আমার সবকিছু আছে, আত্মবিশ্বাস আছে। কাগজ আপনার কাছে বোধ করে যাচ্ছে, আমাদের কাছে আসছে, ডিসি সাহেবের কাছে আসছে, টিরু সাহেবের কাছে, মহোদয়ের কাছে আসছে, উপজেলা চেয়ারম্যানের কাছে কপি চলে আসছে। এইটা বাস্তবায়ন যাতে অতি সত্বর হয়, আমি এই চাচান বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি। গতরপুর থেকে চাচান বাজার সিজারটা বলে গেছে, আপনি নিজে এসছেন এবং এখন যাবেন, খুব দুরবস্থা। রাস্তায় কিছুক্ষণ পর থামতে হয়, কিছুদিন আগে ডাকাত ছিল, আজকে প্রায় 12-15 দিন হয় কোনো ডাকাত নাই। আমি আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং আমাদের পরিষদের পক্ষ থেকে আজকে যিনি ওখানে উপস্থিত আছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিন সাহেবকে আমি কৃতজ্ঞতা রাখছি, অভিজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন রাখছি। তিনি নিজে কষ্ট করে ভোরবেলা 4টি ডাকাত ধরেছেন, মামলা দেওয়া হয়েছে। একদিন পর আমার সিভিল কোর্টের মানুষ, আমার মেম্বার সহ আরেকজন ডাকাত ধরেছে, ওটাকে চালান দেওয়া হয়েছে। তারপর থেকে ডাকাতি করা বন্ধ। অনেকে অনেক কিছু বলেছে নির্বাচনের পরে, এবারে পারবো নি চেয়ারম্যানই করত। যখন শপথ করার আগে বলা হলো শপথ করতে পারতো না, শপথ করলাম ভয় করতে পারতো না, বলে গেলাম 1.5 মাস, 1.5 মাসও করলো পারবো নি দেবে না, পারতো না। এখন বিভিন্ন ভাবে লাগে, বিভিন্ন লোককে হেল্পের করা হচ্ছে, আমাকে বিভিন্নভাবে কোচিং দিয়ে, আমি জানি আমার পেছনে লেগে দেওয়া হয়েছে। আমি ওসব ভয় পাই না, সাবধান করে দিচ্ছি।
আমার পিছে লাগবেন না। আমার সাথে যদি লাগেন তাহলে তার পরিণাম ভালো হবে না। আমি ভদ্র মানুষ, মাস্টার মানুষ, আমাকে মাস্টার বলে থাকতে দেন। দেশের মানুষকে ভালোবাসি, এই ভালোবাসার জন্য আমি প্রাণ দিতে পারি। আমাকে দল ও মত নির্বিশেষে প্রত্যেকের সহযোগিতা আমি চেয়েছি, প্রত্যেকের সাহায্য আমি চাই। একবার পক্ষে ইউনিয়নের চেয়ারম্যান করা সম্ভব হয় না, সবার সহযোগিতা আমি চাই। আবারও আজকে এই মিটিং এর মাধ্যমে আমি অবগত আছি, দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ আমাকে সাহায্য করবেন। এই দেশটা সুন্দর হবে, সুন্দর হবে, সুন্দর হবে। কলেজ, আবারও কলেজের কথা মনে পড়ছে। এই দেশের মানুষ শিক্ষিত হোক, একটি মহল কোনদিন চায় না, জীবনে চাইবে না। আমরা চাই কলেজ হোক, আমাদের ছেলেরা লেখাপড়া শিখুক। আমি কৃষকের সন্তান, লেখাপড়া শিখিতে বলে আজকে সেই দাঁড়িয়ে আছি, সত্যি কিনা? আপনাকে চান না আপনার ছেলে লেখাপড়া শিখে এমন শিখে কথা বলুন? অবশ্যই চান। আমরা চাই দেশের প্রত্যেকটি মানুষ তার ছেলে মেয়েদের পড়ালেখার অধিকার আছে। আপনার ছেলে মেয়েদেরকে অবশ্যই স্কুলে পাঠাবেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। মাধ্যপুর উপজেলার মধ্যে শিক্ষাক্ষেত্রে এসআইটিআই ইউনিয়ন প্রথম হয়েছে। আগামীবারও আমি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই ধরনের ফলাফল আশা করি। যত যত সহযোগিতা প্রয়োজন হয় আমি করব। আমাদের মন্ত্রীদের কাছে আমার সামান্য আবদার, কংগ্রেস উদ্বোধন হয়েছে, আশা করি অল্প কিছুদিনের মধ্যে আমরা কমপ্লেক্সে চলে যাব। ওখানে একটি পশু ডাক্তার যেন সপ্তাহে 2 দিন ডিউটি করতে পারে, তার ব্যবস্থা করে দিলে সব সিদ্ধান্তকে গ্রহণ করব। আমাদের হাসপাতালে ডাক্তার নেই, একজন ডাক্তার দেওয়ার জন্য অনুরোধ করব। আমাদের কৃষি অফিসারের যিনি ফিল্ড অফিসার আছেন, উনাকেও প্রতি সপ্তাহে 2 দিন যেন অফিস করতে পারে, সেই রকম একটি নির্দেশ দেওয়া হোক। আমার যে কার্যক্রম, আমি বিশ্বাস করি, আমি নিজেকে চিনি। আমি মন্ত্রী মহোদয়কে ব্যক্ত করতে বলতে চাই, ব্লাইন্ড কার্ড দিতে চাই, আমাকে আপনি ব্যবহার করুন। আমি আপনার ব্যবহৃত হতে চাই। আমি চুরি করব না, উন্নয়ন করব। আমাদের সময় কম, আজকে অনেক অনেক কথা আমার বলার ছিল। মন্ত্রী মহোদয় আরেক জায়গায় প্রোগ্রাম আছেন, চলে যাবেন। আমি আমার ভাই উপজেলার চেয়ারম্যান আকবর ভাই, সুকমল দা, আমার সহকর্মী আতিক ভাই, মঞ্চে কারো উপস্থিত সবাই, মন্ত্রী মহোদয় সবাই আবারও এই সাথের প্রতি সুদৃষ্টি রাখার জন্য এবং কথা বলার জন্য পরিষদের পক্ষ থেকে, ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা, অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। আসসালামু আলাইকুম, নমস্কার।